কোরআন দিয়ে আমরা ঘর সাজিয়েছি, জীবন সাজাই নাই। আজকে আমাদের এক একটা ঘর মনে হচ্ছে শয়তানের নাইট ক্লাব, পতিতালয়। রাগ করেন নাকি আমার কথায়? নর্তকী পাড়া হয়ে গেছে। সকাল থেকে গান বাজনা ছাড়া চলেই না। সকাল থেকে গান বাজনা শুরু হয়, রাত্রে ঘুমানো পর্যন্ত গানের শব্দ আছেই, ধুমধাম শব্দ আছেই। শোনেন, ওলামায়ে কেরাম গবেষণা করে দেখেছেন, আল্লাহ এই মহাবিশ্বটাকে এই জগৎটাকে সৃষ্টি করেছেন শব্দ দিয়ে। আল্লাহর শব্দ ছিল কুন, হও, হয়ে গেছে। আল্লাহ শব্দ দিয়ে মহাজগৎ সৃষ্টি করেছেন, আবার শব্দের মাধ্যমেই এই মহাজগৎটাকে ধ্বংস করবেন। আল্লাহ বলেছে আল্লাহর শব্দ দিয়ে কোন দ্বারা সৃষ্টি করেছেন, আর ইসরাফিল আলাইহিস সালামের সিংহা বাঁশির ফুৎকারে ধ্বংস করে দিবেন। তার মানে বাদ্যযন্ত্র ধ্বংসের জন্য, এটা আপনার কল্যাণের জন্য নয়। সাময়িকভাবে কিছু আনন্দ পাওয়া গেলেও এটা বস্তুত পক্ষে আপনার আমার ধ্বংস কামনা করে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করো না। কবরে কে থাকে? মুর্দা মানুষ নাকি জিন্দা মানুষ? কথা বলেন। কবরে কে থাকে? মুর্দা নাকি জিন্দা? মরা না জীবিত? মরা মানুষ থাকে। গুরুস্থানে কারা থাকে? মরা মানুষ। এখন আল্লাহ নবী বলতেছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করো না। তার মানে কি? কেন এই কথা বলেছেন? ঘর কেন কবরে পরিণত হবে? অতঃপর আল্লাহর নবী বলতেছেন ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় শয়তান ওই ঘর থেকে পলায়ন করে। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না, নামাজ পড়া হয় না, নফল আমল করা হয় না, এই ঘরের মানুষগুলি হচ্ছে মরা। এটা কি? এটা হচ্ছে মুর্দা। এই মরা মানুষ দিয়া, মরা মানুষ হলে দোয়া করেন আল্লাহ আমাকে বাঁচান। ওটা আগে মরে গেছি। দোয়া করে আল্লাহ মুসলমানদেরকে বাঁচান। কেমনে বাঁচাই? এবার তো আগে মরে গেছি আমরা, বুঝলেন নাই? আগেই তো মরে গেছি আমরা। ঘরে কোরআন তেলাওয়াত নাই, ঘরে নফল আমল নাই। আপনার বাচ্চাগুলো সারাদিন মোবাইল দেখে, মাশাআল্লাহ আমরা সব পারি, কিন্তু আমরা কোরআন পারি না, কোরআন তেলাওয়াত করি না, কোরআন বুঝিও না। হায় হায়, কি করবেন হুজুর? রমজান মাস কোরআন তেলাওয়াত করব, কি ফজিলত? এটা তো বললেন না। কোরআন তেলাওয়াত করলে কি এমন পুরুষ